আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম একেবারে সহজভাবে তেহারির রেসিপি। খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন এবং টেস্ট কিন্তু পারফেক্টভাবে পেয়ে যাবেন। তো তেহারি রান্নার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি খাসির মাংস আধা কেজি থেকে বেশি নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা 1 কাপের মতো, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, জিরে বাটা 1 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, লবণটা পরিমাণ মতো দিবেন। তেজপাতা দিয়ে দিচ্ছি 2টো, দারুচিনি দিয়ে দিচ্ছি 3 টুকরো, সাদা এলাচি 4টি এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি 5টি। এখন পেঁয়াজ ব্রেস্তার যে তেলটা রয়েছে সেই তেলটা দিচ্ছি, এতে করে কিন্তু ফ্লেভার ভালো আসবে। দিয়ে দিচ্ছি তেহারির মশলা, আমি অর্ধেক প্যাকেট দিয়ে দিলাম যেহেতু মাংস এবং চাল কম। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আধা টিস্পুন, ধনিয়ার গুঁড়া আধা টিস্পুন। এবার খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে, অর্থাৎ হাত দিয়ে মেখে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে ধৈর্য সহকারে। তারপর আমি দিয়ে দিচ্ছি টক দই আমি এখানে 3 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানোর পর দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে। এখন আমি চুলা অন করে রান্নার জন্য বসিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি নেড়েচেড়ে দিব। রান্নার সময় মাংসটা যেন হাঁড়িতে লেগে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমি নেড়েচেড়ে দিচ্ছি, নেড়েচেড়ে দিয়ে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন। তো আবারও ঢাকনাটা খুলে আমি নেড়েচেড়ে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দেবেন। যখন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে যাবে তখন কিন্তু এরকম তেল ছড়াবে মাংস থেকে। তো পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসটা কিন্তু ম্যারিনেট করার সময় দিলেও হয়ে যেত, কিন্তু আমার মনে ছিল না। এখন আমি দিয়ে দিব দুধ যখন মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। তো দুধটা আমি হাফ কাপ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ দুধ এবং 1 কাপ ফুটন্ত গরম পানি। একটুখানি নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়। তো কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা প্রায় টেনে এসছে। এই পর্যায়ে আমি আগে থেকেই চালটা পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সেই চালটা। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পোলাওয়ের চাল দিয়েও রান্না করতে পারেন। তো চালের সাথে মাংসটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। পানিটা দেওয়ার পর আমি নেড়েচেড়ে দিচ্ছি। যে কয় কাপ চাল নেবেন তার থেকে ডাবল পানি দিবেন, আর যদি দুধ দেন তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। চালটা দেওয়ার পর কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। এইভাবে রান্নাটা কিন্তু যেমন সহজ তেমন টেস্ট হয়। অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এই পর্যায়ে আমি নেড়েচেড়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা আলু। আলুটাকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তো আলুটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, কারণ আলুটা অর্ধসিদ্ধ ছিল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করার পর আমি চিনি দিয়ে গুঁড়া করে রেখেছিলাম সেইটা। এটা দেওয়ার ফলে কিন্তু ভালো লাগে। দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম। ঘিটা হাত দিয়ে দিচ্ছি, চামিচে উঠাইছি পড়তে চাচ্ছে না। আর দিয়ে দিচ্ছি একটুখানি গোলাপ জল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দেওয়ার পর কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। তো এখন সব কিছু দেওয়া হলে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। টমেটো সস দিয়ে দিচ্ছি একটুখানি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে চুলাটা অফ করে 10 মিনিট রেখে দিব। ঠিক 10 মিনিট পর ঢাকনাটা খুলেছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দিব। তো আবারও সবার কাছে রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।
আর ভালো লাগলে বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।